এক নাম্বার হলো যে আব্রাহা, এই আব্রাহা একটা গির্জা তৈরি করেছিল। কি তৈরি করেছিল? গির্জা। আবিসিনিয়ার যে বাদশা ছিল, সেই বাদশার যে কোনো এক রাজ্যের সে ছিল একজন গভর্নর, এই আব্রাহা। সে একটা গির্জা তৈরি করেছিল। এই গির্জা তৈরি করে সে আহ্বান করেছিল যে ওই মক্কায় আর যেতে হবে না, কাবার ওখানে আর যেতে হবে না, এটাকে সিজদা দিলেই এটার উপাসনা করতে হবে, এখানে আসতে হবে, এটাকে নিয়েই গবেষণা করতে হবে, কাবার হিসাববাদ। কিন্তু বনি ইসরাইল তারা, কুরাইশ তারা এই আহ্বানে তারা ব্যথিত হলেন, কষ্ট পেলেন। কি পেলেন? ব্যথিত হলেন এবং কষ্ট পেলেন। আমার ভাইয়েরা, রেওয়াত হলো এক। এই সিদ্ধান্ত যখন সে বলে দিল যে গির্জার পার্শ্বে, মানে আব্রাহা খেপলো কেন? একটা হলো গির্জার পার্শ্বে কে বা কারা আগুন ধরায়া দিয়েছিল, সেই আগুনটা ব্যাপৃত হয়ে ওই গির্জা পুড়ে ভস্মীভূত করেছে। এটা হলো এক, আব্রাহা অগ্নিশর্মা হয়ে গেছে। আর দুই নাম্বার হলো যে ওই এলাকার কিছু মানুষ তারা চিন্তা করলে, কিরে কাবা বাদ দিয়ে গির্জার মধ্যে আমাদের ইবাদত করতে হবে, সিজদা করতে হবে। এরা জামাতে 10-12 জন গিয়ে ওর ভিতরে গিয়ে জুত মতন পায়খানা করে দিয়েছে। সকালে উঠে দেখে দুর্গন্ধে গির্জার ভিতরে ঢোকা যায় না। এ খবর এসে দিল কারে? আব্রাহারে খবর দিল। আব্রাহা এই অবস্থা দেখে অগ্নিশর্মা হয়ে যুদ্ধ ঘোষণা করলো যে আর এই কাবা রাখা যাবে না। তখন সৈন্যবাহিনী, হস্তি বাহিনী নিয়ে কাবা শরীফ ধ্বংস করার জন্য রওনা দিল। এই হলো, এটার হলো শানে নজুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আব্রাহার এই কুকর্মের, কাবা শরীফ ধ্বংস করার যে মনস্কামনা ছিল, কাবা শরীফ ধ্বংস করে ফেলবে আল্লাহ রাব্বুল আলামিন, এর জবাবে এই সূরাটি অবতীর্ণ করেছেন। আল্লাহু আকবার কর। রব্বুল আলামিন বললেন, এ পৃথিবীর মানুষ, কান পেতে শুনে নাও। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। এটা আওয়াজ দেওয়া যায় না ভাই? এটা আল্লাহু আকবার ধ্বনি দেওয়া যায় না? আমার ভাইয়েরা, এক নম্বর আয়াত, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তুমি কি দেখো নাই তোমার প্রতিপালক হস্তি অধিপতিদের প্রতি কি রকম আচরণ, কি রকম ব্যবহার করেছিলেন? তুমি কি দেখো নাই? এই নাস্তিকেরা, তুমি কি দেখো নাই? অত তাকাব্বুরি কিসের? অত তাকাব্বুরি কিসের? আল্লাহ বলে সীমা লঙ্ঘন করো না, সীমা লঙ্ঘন করো না। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ ভালোবাসেন না, পছন্দ করেন না, আল্লাহ ধ্বংস করে দেন। কথা বলেন ঠিক কিনা? সীমা লঙ্ঘন যারাই করবে তাদেরকে আল্লাহ পৃথিবীতে নাস্তে নাবুদ করে পৃথিবী থেকে আল্লাহ বিদায় করে দিবেন। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, হাজারো চেষ্টা করেও আর ওই ভাগ্য ফিরিয়ে আনতে পারবে না। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ পাক বলছেন, তুমি কি দেখো নাই হস্তি বাহিনীর প্রতি আমার আল্লাহ কি রকম আচরণ, কি রকম ব্যবহার করেছিল? আল্লাহু আকবার কর। এটা আমাদেরকে শিক্ষা নিতে হবে হস্তি বাহিনীর থেকে। কথা বলেন ঠিক কিনা? সূরা ফিল থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। রাজি আছেন না নাই? আমার মুসলমান ভাইয়েরা, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তিনি কি উহাদের কৌশলগুলোকে ব্যর্থ করে দেন নাই? আমার ভাইয়ারা, এখান থেকে আপনি একটু তাফসিরে যান, একটু গভীরে যান। এরা চেয়েছিল 41 পার করবে। কথা কয় না কে? এরা যদি তাফসিরে যান, বাস্তবতায় যান, তাফসির মানে কি? বাস্তবতার সঙ্গে মিল করে। কত সাল যাবে? 41 যাইতে যদি বাংলার 18 কোটি মানুষ মারা লাগে, তাও মারবি। কথা কয় না কে? হ্যাঁ, তারপরও যাইবে। কথা কন। এরা জিব্বে কামড় দিচ্ছে, কি করলাম রে? হ্যাঁ, কি করলাম? করলামটা কি?
ষড়যন্ত্র কি করলে আমরা হইলোটা কি? হ্যাঁ, ওরা নিজের গালে নিজে থাপড়াচ্ছে। কথা কয় না কে? কথা কয় না কে? হ্যাঁ, নিজের গালে নিজে থাপড়াচ্ছে। আমার ভাইয়ের আল্লাহ বললেন ওরা যে চক্রান্ত করেছিল আল্লাহ সুবহানাহু তাদের চক্রান্তকে ব্যর্থ করে দিয়েছেন। কথা কন, আব্রাহার বাহিনীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছে? ওয়ারসালা আলাইহিম তাইরান আবাবিল। যখন আব্রাহার বাহিনী হস্তি বাহিনী নিয়ে যখন আমি নিজ চোখে দেখেছি কোন জায়গায় এই দুর্ঘটনা ঘটেছে, মিনা প্রান্তরে আমার ভাইয়েরা মুজদালিফায় একটা জায়গা আছে না নাই? হুজুর আছে না নাই? মুজদালিফায় যেখানে কঙ্কর কুড়িয়ে নিতে হয়, ব্যাগে নিতে হয়, শয়তান জামরতে পাথর মারার জন্য, কঙ্কর নিক্ষেপ করার জন্য। এই মুজদালিফায় আল্লাহ রাব্বুল আলামিনের এই কাবাকে ধ্বংস করার জন্য যখন এই সমস্ত আব্রাহা তার হস্তি বাহিনী লোকজন সহ যখন এই জায়গা পর্যন্ত পৌঁছে গেছে, তার আগে খবর দেওয়া হয়েছে। বাহির হয়ে একটি জায়গায় আসার পরে খবর দিয়েছে আব্দুল মুত্তালিবকে, কেননা ওই সময় কাবা শরীফের চাবির দায়িত্ব ছিল আব্দুল মুত্তালিবের হাতে। আর আব্দুল মুত্তালিবকে রসুলের দাদা। কথা কন না কেন? হ্যাঁ ভাই, আমি কি হুজুরকে বানাই করতেছি নাকি? আছে না নাই? রসুলের দাদার নাম কি? এটাই বানাই করলাম আমি না প্রকৃতভাবে? দাদা আবু আব্দুল মুত্তালিব। আমার ভাইয়েরা, আব্রাহার প্রেরিত দূত এসে বলল, এই আব্দুল মুত্তালিব কাহা? খুঁজে পাইছে, দেখে যে উনি উট দুম্বা খবর পাইছে আগে যে ওই বাহিনী আসবে, হস্তি বাহিনী ধ্বংস করার জন্য আসবে কাবা শরীফ। উনি উট দুম্বা যা আছে সব গোছগাছ করে তার ভক্তে যারা ছিল, কুরাইশের তার নেতৃত্বে যারা ছিল, তার আন্ডারে এদেরকে নিয়ে পাহাড়ের পাদদেশে যাচ্ছেন। তাই এখন দূত এসে বলতেছে যে আব্রাহা যে ধ্বংস করতে আসতেছে, তোমার ভিতরে কি ভয় নাই? তোমার কি কোনো ডর নাই, ভয় নাই? তখন সে বুক ফুলে বলল যে শোনো, আমার হলো উট দুম্বা বকরি এগুলোর মালিক আমি, এগুলো যেন নষ্ট না হয়, হাতির পায়ের পিছে মারা না যায়, এজন্য আমি নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছি। কাবার মালিক তো আমি না। কাবার মালিক কে? সুবহানাল্লাহ কয় না? কাবার মালিক হলো আল্লাহ, যার ঘর তিনি রক্ষা করবেন। চলে গেলেন কোথায়? পাহাড়ের পাদদেশে। এদিকে হস্তি বাহিনী আসতেছে, আমি নিজ চোখে দেখেছি। আমার যে মুআল্লিম ছিল, ওনার বাড়ি ছিল কুমিল্লা, উনি একটা মুফতি সাহেব। আমি বললাম যে ভাই, আমি প্রথম হজে গেছি তো, বললাম যে ভাই এই মুজদালিফায় এই যে মিনার যাইতেই জামারতে যাওয়ার আগে এই মুজদালিফার বর্ডার শেষ, মিনার শুরু, তো এই পাহাড়টা এরকম বিক্ষিপ্ত অবস্থা দেখা যাচ্ছে কেন? অন্যান্য পাহাড়গুলা গোছালো সুন্দর, কিন্তু এটা এরকম দেখা যায়। কাকা হুজুর এটা ভালো কথা মনে করছেন, এটা হলো হুজুর সেই পাহাড় যে পাহাড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানদের আব্রাহার হস্তি বাহিনীকে সহ, আব্রাহার গোষ্ঠী সহ যে পাথরে আবাবিল পাখি দ্বারা কঙ্কর নিক্ষেপ করে ভস্মীভূত করে দিয়েছে, এটা হলো সেই পাহাড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মুসলমানেরা, তাহলে আব্রাহা হস্তি বাহিনী নিয়ে আসলো, আল্লাহর কি বাহিনী আছে? ওদের তো বড় বড় হাতি, ঘোড়া ইত্যাদি ইত্যাদি। আর আমার আল্লাহর কি আছে? আমার আল্লাহর ছোট ছোট পাখি। তাফসিরে এসেছে, কাসিরের মধ্যে তাফসিরে ইবনে কাসিরে এসেছে যে কবুতরের চেয়ে ছোট, কবুতরের চেয়ে কি অনেক ছোট, ছোট্ট ছোট্ট পাখি। এই পাখির ঠোঁটে একটা, দুই পায়ের থাবায় দুটা। আর অন্য রাওয়াতে এসেছে যে আল্লাহ এই পাখির ঠোঁটে এবং পায়ের থাবার মধ্যে আল্লাহ কঙ্কর, সে কঙ্কর কত বড় বড়, বিশাল পাহাড়ের মতো, নাকি মুসুরির ডাইল আছে না, তার চেয়েও ছোট ছোট। সুবহানাল্লাহ কয় না? মুসুরির ডাইলের চেয়েও ছোট ছোট কঙ্কর পাথর এই হস্তি বাহিনীর উপরে কাবার এরিয়ায় যাইতেই পারে নাই। এ মুসলমান, যখন আব্দুল মুত্তালিব বলেছেন আমার বকরির হেফাজতের দায়িত্ব আমার, আর কাবা ঘর যার তিনি রক্ষা করবেন, আমার আল্লাহ শুনছে কি শোনে নাই? এখন আল্লাহর উপর দায়িত্ব আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ কয় আব্রাহারে শোন,
এবার তোর আর রক্ষা নাই, আব্দুল মুত্তালিব আমার উপর দায়িত্ব দিছে, তোমার আর রক্ষা নাই। এই কঙ্করগুলো যখন বৃষ্টির মতো ফেলা শুরু করে দিল, হাতির পিঠে ঢোকে পেট দিয়া কত মাইল দূরে যে যায় মাটির নিচে খবর নাই, যে তার মাথায় ঢোকে মল দৌড় দিয়ে বেড়ে যায়। এ মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন ঝাঁকে ঝাঁকে পক্ষী আবাবিল পাখি প্রেরণ করলেন। আর এখান থেকে একটু বর্তমান প্রেক্ষাপট শুনে নেন, সেটি হলো এরা জামাত নিষিদ্ধ করলো, কথা কয় না কে, 2-3 দিন এলাও হয় নাই নিষিদ্ধ করার, কথা কন, নিবন্ধন বাতিল, কথা কন, হেফাজতের মিটিং শেষ করে দিল, শত শত আলেম ওলামাদেরকে উলঙ্গ করে ল্যাংটা করে পিটিয়েছে এই পেটুয়া বাহিনীরা, কথা বলেন ঠিক কিনা, শত শত আলেমদেরকে জবাই করেছে, শত শত আলেমদেরকে হত্যা করেছে, গুলি করেছে, ব্রাশ ফায়ার করা হয়েছে, কথা বলেন। হে মুসলমানেরা, শুধু তাই নয়, আলেম ওলামাদের অত্যাচার স্টিম রোলার চালিয়ে দিয়েছে। আমার আল্লাহ সব কিছু জানে কি জানে না? জানে না? আমার আল্লাহ সব জানে, আমার আল্লাহ সব বোঝে, আমার আল্লাহ জানে আর বোঝে আর বলে, ওরে আমার বান্দারে বার কত পারবি, আমি আল্লাহ ধরি না ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না, আমি আল্লাহ ধরি না ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না। এই জন্য রব্বুল আলামিনের এই বান্দা আল্লাহ পাক ঘনে পাখি আবাবিল প্রেরণ করলেন। আর এই জায়গায় আমার আল্লাহর ইশারায় 5ই আগস্ট আমার আল্লাহর ইশারায় ঝাঁকে ঝাঁকে ছাত্র জনতা আল্লাহ নামায়া দিলেন। কথা কয় না কে? কথা কয়, কথা কয়, এই মিল আছে না নাই? ওই জায়গায় কি দিছে? ঝাঁকে ঝাঁকে আবাবিল হস্তি বাহিনীকে ধ্বংস করেছে। আর এই জায়গায় আল্লাহ ঝাঁকে ঝাঁকে ছাত্র জনতাকে আল্লাহ, কেন আমার ভাইয়েরা, মায়ের বুক খালি করা হয়েছে, মায়ের কান্না, কথা কন, কথা কন, আমার মুগ্ধ, পানি লাগবে পানি লাগবে, সে কানের নিচে গুলি খেয়ে গুলি ইপাক থেকে ওদিক দিয়ে বাহিরে চলে গেছে, কথা বলে ঠিক কিনা? সবথেকে দুঃখ হলো এদের আল্লাহ জীবনও ভালো করবে না। ট্রাকের ভিতরে, পিকআপের ভিতরে লাশ রেখে পলিথিন দিয়ে আসে, লাশ থেকে দিয়ে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এগুলো কি আমার আল্লাহ দেখে নাই? এই কথা কোন দেখে নাই? আমার আল্লাহর আর সহ্য হয় নাই। সীমা লঙ্ঘন যখন করেছে এরা, আমার ভাইয়েরা ক্ষমতা আর এক দিক দিয়ে ঢুকায়া দিয়েছে, কথা বলে ঠিক কিনা? ছাত্র জনতাকে আল্লাহ নামিয়ে দিয়ে এদেরকে ধ্বংস করেই ছেড়েছে, কথা বলে ঠিক কিনা? এখন পালাবি, কোথায় যাবি? কোথায় যাবি? আজ হোক কাল হোক, এই বাংলার জমিনে তোমাকে ফিরে আসতে হবে। আর এই বাংলার জমিনে যদি ফিরে না আসো, তোমাকে বাংলার জমিনে টেনে হেসড়ে এনে এই বাংলার জমিনে তোমার ফাঁসির কাজ কমপ্লিট করা হবে, কথা বলেন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? তোমাকে জবাব দিতে হবে এই বাংলার জমিনে। আমার সম্মানিত ভাইয়েরা, একটি কথা বলেছিলাম, বিজয় কিন্তু আমরা এখনো পাই নাই, তবে পাইছি সাহায্য। কি পাইছি? সাহায্য। আল্লাহ কোরআনে বলেছে, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, যে বান্দার সাহায্য আল্লাহ ওয়াজিব হক বান্দাকে সাহায্য করা। কিন্তু সাহায্য পেয়েছি, বিজয় ফুললি এখনো পাই নাই। তাহলে বিজয়টা কেমনে পাবেন আমার মুসলমানেরা? ফুল বিজয় যদি আপনি পেতে চান, আর ঘরে বসে থাকা যাবে না, আর ঘরের ভিতরে বসে থাকার সুযোগ নেই। আপনি যদি ফুল বিজয় পেতে চান, তাহলে এই কোরআনকে আপনাকে সংসদে নিয়ে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ কোরআন সংসদে যাবে না, যতক্ষণ কোরআন সংসদের সংবিধান হবে না, ততক্ষণ পর্যন্ত বিজয় ফুললি আসবে না। এই কোরআন নিতে হবে সুপ্রিম কোর্টে, এই কোরআন নিতে হবে জজ কোর্টে, এই কোরআন নিতে হবে হাইকোর্টে, এই কোরআন নিতে হবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে, কথা বলেন ঠিক কিনা? এই কোরআন আমার ভাইয়েরা
প্রত্যেকটা সেক্টরে সেক্টরে এই কোরআনকে বসাতে হবে, কোরআনওয়ালা মানুষকে বসাতে হবে। যদি এটা কমপ্লিট হয়ে যায় তখন হবে পূর্ণাঙ্গ বিজয়। তাহলে এই পূর্ণাঙ্গ বিজয় অর্জন করার জন্য কোরআন দাও, সংসদে কোরআন থাকবে, হাইকোর্টে সুপ্রিম কোর্টে কোরআন থাকবে, মানে কোরআনওয়ালা হবে এই দেশের কর্ণধর। এটা কারা কারা চান দুহাত তুলে দেখান আমার মুসলমান ভাইয়েরা। তাহলে আবার ফিরে আসেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান, বলেন 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 আবাবিল। এ মুসলমান, এ আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন আব্রাহার হস্তি বাহিনীর উপরে বৃষ্টির মতো কি করলেন? পাথর নিক্ষেপ করলেন, কঙ্কর নিক্ষেপ করলেন, যার কারণে তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, তারা উহাদের উপরে, হস্তি বাহিনীর উপরে, হাতিদের উপরে কঙ্কর নিক্ষেপ করলো, আর যার কারণে ফাজআলাহুম কাআসফিম মাকুল। আরো আওয়াজ দেন, ফাজআলাহুম কাআসফিম মাকুল। অতঃপর তিনি উহাদেরকে ভক্ষিত, ভক্ষিত মানে কি? গরু যে খায়, ঘাস খায়, ভুসি খায়, খড় খায়, খায় না? এই যে খাওয়ার পরে পাকস্থলিতে পেশে না, পেশার পরে কি হয়? ছাতু হয়ে বাহির হয়। আল্লাহ বুঝালেন যে এরা জীবিত ভুসির ন্যায় হয়ে গেল, মানে এদের গোষ্ঠী শেষ করে দিলেন। কথা বলেন ঠিক কিনা? বিধায় এই সূরা থেকে শিক্ষা নিতে হবে, মুসলমানেরা বেশি বাড়াবাড়ি করা যাবে না, সীমা লঙ্ঘন করা যাবে না। আমি কয়টা পয়েন্ট রাখছিলাম জোরে কোন? 8টা পয়েন্ট মনে আছে না নাই? মুসলমানেরা, 8টি লক্ষণ যদি আপনার মধ্যে যদি প্রকাশ পায়, কারো মধ্যে যদি আপনি দেখেন, তাহলে মনে করবেন এই মানুষটার প্রতি আমার আল্লাহ কি আছে? অসন্তুষ্ট আছে। কি আছে জোরে কোন? অসন্তুষ্ট আছে কে? আমার আল্লাহ। এই 8টা লক্ষণের 1 নাম্বার লক্ষণ, মানুষগুলো হয় নির্দয়। যেমন হাসিনা ও জ্বালায় বাসিনা, কথা কন কথা কন। এ নির্দয়, এ কি ছিল? দয়া মায়া ছিল না। হ্যাঁ, এদিকে ছাত্র মরে আর উনি ওই কি বলে, ওই যে কি মেট্রো রেলে গিয়ে কান্নাকাটি করে, কান্নাকাটি করে। হ্যাঁ, মানুষ মরে তার হিসাব নাই, ওটা পুরছে কেন এটা নিয়ে বাঁচে না। কথা কন। আরে ওরকম মেট্রোল হাজার হাজার বাংলাদেশে বানা যাবে, যত টাকা তোরা চুরি করছো। কথা কন নাকি? হ্যাঁ, এই যে বিশ্ব রোড এতদিন লাগে কেন? এই চোরেরা, ডাকাতেরা কোথায় গেছ তোরা? আসো এখানে। এত লাগে, এরকম 4টা রোড তৈরি করা যেত, যত টাকা তোরা চুরি করেছো, পাচার করেছো। কথা বলেন ঠিক কিনা? কোন সেক্টরে তোরা ডাকাতি করো নাই? দেখাও কোন সেক্টরে ডাকাতি করো নাই, কোন জায়গায় তোমরা চুরি করো নাই? সব জায়গায় চুরি করেছো, ডাকাতি করেছো। কথা কন ঠিক কিনা? আমাদের দেশটাকে লুটে পুটে শেষ করে ফেলেছো। আমার দেশের সমস্ত সম্পদ তোমরা বিদেশে পাচার করেছো। কথা বলেন ঠিক কিনা? এর জবাব তোমাদেরকে দিতে হবে। নির্দয়। আমার বন্ধুগণ, গণভবনে এই ছাত্র জনতার গণকবর উদ্ধার করা হয়েছে। যারা এই বাড়াবাড়ি করেছে তাদেরকে নিয়ে ওই গণভবনে দাফন করে দেওয়া হয়েছে, গণকবর সেখানে খুঁজে পাওয়া হয়েছে। এত নির্দয় ছিল, যার কারণে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছেন। এই যে 8টা কারণের 1 নাম্বার কারণ হলো, মানুষ যখন নির্দয় হয়, মানুষকে মানুষ মনে করে না, মানুষের অত্যাচার করে, আমার ভাইয়েরা, তখন আল্লাহ তার প্রতি কি হয়? অসন্তুষ্ট হয়ে যায়। যার প্রমাণ আমরা বাস্তব দেখলাম।